সাক্ষী দেখো মরণ যেন। আমার কেন জানি মনে হচ্ছে টিকটকারদের সাথে আয়নার খুব গভীর একটা সম্পর্ক, ঠিক যেমন একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে থাকে। না ভাই, এত গভীর সম্পর্ক যদি না থাকে, কোনো গভীর সম্পর্ক যদি না থাকে, তাহলে কেন টিকটকাররা আয়না দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারে না? কেন এরা আয়নার সামনে গিয়ে ভিডিও করে? টিকটকারদের নিয়ে 2-3 বছর ধরে এক্সপেরিমেন্ট করছি এই সম্পর্কের রহস্য আজও না আমি খুঁজতে পারলাম, না বুঝতে পারলাম, আর না বের করতে পারলাম। এত বাতাসের মধ্যেও নাকি এনার গরম লাগছে না। ভাই দেখুন, বাতাস এত পরিমাপ যে কখন বাতাস কাকে উড়িয়ে নিয়ে চলে যায় কে জানে। এতটুক বাতাসের মধ্যেও নাকি ওনার গরম লাগছে। ভাই আমার মনে হয় এনাকে ধরে কি করা উচিত জানেন? পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। ভাই আমার মনে হয় প্রত্যেকটা টিকটকারের একটা একটা মাথার তার ছেড়ে থাকে। না ভাই দেখুন না, আমি আর আপনি যদি এই জায়গায় হতাম তাহলে আমরা কি করতাম? বাতাসটার ফিল নিতাম। আর টিকটকাররা কি করছে? বাতাসটার ফিল না নিয়ে ওখানে টিকটক করছে। এখন শাকিব খান যদি আমাকে বলে যে তুমি আমার জন্য কি করতে পারবা, শাকিব খানকে উত্তরটা আমি দিব, তোমার জন্য আমি সব করতে পারবো, আর সবের মধ্যে সবই পড়ে। শাকিব খান আপনাকে বলছে আপাতত আপনি নিজের মুখটা বন্ধ রাখুন, কারণ আপনি মুখ খুললেই কেমন যেন একটা গন্ধ বের হচ্ছে। যদি বিশ্বাস না হয় ওনার কাছ থেকে জিজ্ঞেস করুন। সবই পড়ে। 15 তলা কেন শাকিব খানের জন্য আমি হাতে সে মরেও যেতে পারবো, সেটা শাকিব খান বললে, অন্য কেউ বললে না ভাই। শাকিব খান এটা বলছে আজকাল চিড়িয়াখানার জীবজন্তুরাও কি আমার ছবি দেখার জন্য সিনেমা হলে এসে ভিড় করছে নাকি? শাকিব খান এটা বলেছে তার কারণ হচ্ছে, কারণ আপনাকে দেখে বুঝতে পারছেন উনি আপনি যে একজন মানুষ। ইনি হচ্ছেন নতুন টিকটকার। এখন অনেকেই বলতে পারে এটা আমি আবার কিভাবে জানতে পারলাম? আরে ভাই, এতদিন ধরে ভিডিও বানাচ্ছি, ভিডিও দেখলেই বুঝতে পারি কোনটা পুরনো টিকটকার আর কোনটা নতুন টিকটকার। এই যে দেখুন না, ইনি যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউজ করেছে ওখানে বলছে বারিশের কথা, অর্থাৎ বৃষ্টির কথা, কিন্তু এনার পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে সবগুলোই খালি। মানে বৃষ্টি তো দূরের কথা, বৃষ্টির ছিটো ফুটাও নেই। এখন আপনারাই বলুন, ইনি কি পুরনো টিকটকার নাকি নতুন টিকটকার? মানে এটা কোনো কথা? না, আমি সুমাইয়া রিমু, উম্মে শাকিব খানের নায়িকা। ও মাই গড, এটা তো আমার জানা ছিল না। ইনি হচ্ছেন পৃথিবীর একমাত্র নির্লজ্জ বেহায়া নারী, যে কিনা স্বামী থাকার সত্ত্বেও অন্য পুরুষের প্রতি আসক্ত, আর তার নাম হচ্ছে শাকিব খান। আর এখানে এসে আমাদেরকে বলছে 9-6। মানে কি বলবো, যাই হোক। কারণ আমি একমাত্র ব্যক্তি যে এখন পর্যন্ত শাকিব খানের সাথে কোনো সিনেমা করলাম না, না আমার তার সাথে কখনো দেখা হয়েছে, অথচ শাকিব খানের নায়িকা হয়ে গেলাম, শাকিব খানের 3 নাম্বার বউ হয়ে গেলাম। আপনি তো সব জায়গায় নিজেকে শাকিব খানের 3 নাম্বার বউ হিসাবে দাবি করেন, আবার এখানে এসে পোল্টি কেন নিচ্ছেন? এখন আমি কোথায় যাব আমি সেটাই বুঝতে পারছি না। কোথায় যাবেন বুঝতে পারছেন না? তাহলে সোজা পাবনার দিকে চলে যান। ওইখানে যাওয়ার পর আপনার স্মৃতিশক্তি, বোঝার শক্তি সবকিছুই ফিরে আসবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। তো অতএব ভিডিও দেখবেন, হাসবেন এবং ভুলে যাবেন। ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য বানানো হয়েছে, আপনাদেরকে হাসানোর জন্য বানানো হয়েছে। তো অতএব ভিডিওটি দেখে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করে দিবেন। এবং ভিডিওটি আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই ফলো করে দিবেন। এবং আপনারা যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নমস্কার, ভালো থাকবেন।